হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে আনার জন্য এই কাজটা আপনি নিজে করতে পারবেন। আমি যে প্রসেসগুলো বলবো, যে নিয়মে বলবো, সেই নিয়মে যদি করতে পারেন আপনি 100% রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, কিছু কথা বলে রাখি, যাদের কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কাজ শিখিয়ে দেওয়া হবে। সে নিয়ম শৃঙ্খলা জানতে অবশ্যই ফোন করবেন। এমনকি ইন্ডিয়া থেকেও ফোন করতে পারেন, বাংলাদেশ থেকেও ফোন করতে পারেন। তবে একটা জিনিস, কাজ শিখতে গেলে তাকে হোয়াটসঅ্যাপ তার মোবাইলে থাকতে হবে, নাহলে সে কাজ শিখতে পারবেন না। ডাইরেক্ট কথা বলে দিলাম। এখন অনেকে প্রশ্ন করে আপনি দাড়ি রাখছেন, আবার কেউ ফোন করে আমাকে বলে আপনাকে দাড়িতে ভালো দেখায় না, কেউ বলে আপনার দাড়িতে খুব ভালো লাগে। এখন আমাকে দাড়িতে ভালো লাগে কি মন্দ লাগে সেটা আমি জানি না, আমার ইচ্ছে অনুযায়ী আমি দাড়ি রেখেছি। এখন যদি কারো ভালো লাগে তো লাগবে, আর যদি কারো খারাপ লাগে আমার তো আর কিছু করার নাই। তো আপনারাই কমেন্টে জানাবেন যে দাড়ি রাখছিতে আপনাদের কি আমাকে ভালো লাগছে না মন্দ লাগছে, আপনারা একটু কমেন্টে জানাই দিবেন। এটুকুই আপনাদের কাছে আবেদন রইল। তো ফ্রেন্ডস, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। আজকের যে কাজটি করবেন সেটি একটা নকশার মাধ্যমে। এই নকশাটি আমাদের প্রথম দেখতে হবে, তারপরে নকশাটা কোন নিয়মে কখন কিবারে আঁকবেন, কোন সময় কিভাবে কি কাজ করবেন সব ডিটেলসলি বলে দেব। তো চলুন কথা না বাড়িয়ে সেই নকশাটি কেমন আমরা একটু দেখে আসি। সো ফ্রেন্ডস, নকশাটি কিন্তু আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এই নকশাটি কোনো ইসলামিক নকশা নয়, কোনো হিন্দুদের নকশাও নয়, এটি একটি মগা নকশা। এই নকশা দ্বারা কাজ করলে আপনার কাজ হতে বাধ্য। তবে আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো আপনাকে অবলম্বন করতেই হবে। যদি তার বাইরে কাজ করেন, যদি কাজ না হয়, সেজন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। ব্যক্তিগত কাজের জন্য আপনারা ফোন করতে পারেন। এখন অনেকে আবার ফোন করে বলেন কি, আপনি যে ভিডিও দিয়েছেন ওই কাজ করতে আর কতটুকু কয় টাকা খরচ হয়। দেখুন, আপনারা এর মাধ্যমে কাজ করবেন, আমরা তো এর মাধ্যমে কাজ করি না। আমরা জিন আয়ত্তে আছে তাই হাজির করে তাদেরকে মিষ্টি খাওয়াইয়া বিভিন্ন ধরনের অনেক শ্মশানে যেতে হয়, কবরস্থানে যেতে হয়, গিয়ে অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয়, তাই আমাদের একটু টাকাটা বেশি লাগে আর আমাদের কাজ ফেল হয় না। যাই হোক, এটা বলে লাভ নেই। এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে আপনাকে ভোজপত্র সংগ্রহ করতে হবে, ভোজপাতা যাকে বলা হয়। ভোজপাতা সংগ্রহ করবেন। আর এই তাবিজটা লেখার একটা দিক আছে, এটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিক ছাড়া অন্য কোনো দিকে লিখে ফেললে কিন্তু হবে না। এখন আপনি পাক পবিত্র হবেন কিনা, অবশ্যই পাক পবিত্র উজু গোসল করে নিবেন। এরপরে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। পরিষ্কার বিছানা বিছাইয়া বা জায়নামাজ বিছাইয়া আপনি এই তাবিজটা লিখতে পারেন। অনেকে বলেন হারাম না, হারাম না। এই তাবিজটা লেখার সময় অবশ্যই আপনার মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখতে হবে, যেমন চিনি বা মিশ্রি বা বাতাসা, আপনি যা রাখেন বা চকলেট। মুখটাকে মিষ্টি করে আপনি যাকে ভালোবাসা, যার সাথে ভঙ্গ হয়ে গেছে তার কথা চিন্তা করতে করতে আপনি এই তাবিজটা সুন্দর করে লিখবেন। লেখা হয়ে গেছে, বাস। তারপরে আপনি একটা কাজ করবেন। এরপরে আপনি ওই তাবিজটা লেখা হয়ে গেলে পরে সুন্দর মতো তাবিজটা আপনি ভাঁজ করবেন। তাবিজটা ভাঁজ করা হয়ে গেলে পরে আপনি যে সামনে আগরবাতি রাখছিলেন সেই আগরবাতির ধোঁয়াটা ওই তাবিজটা সুন্দর করে লাগাবেন। এরপরে ওই তাবিজটা ভাঁজ করে আপনাকে যদি পারেন একটু আতর মেখে দিবেন, যদি না পারে তাহলে পারফিউম লাগাইয়া সুন্দর করে যার কথা চিন্তা করছিলেন তার কথা চিন্তা করতে করতে আপনি একটা পলিথিনে পেঁচাবেন, যেহেতু মাটিতে রাখতে হবে তো এই জন্য। আপনি তাবিজের ঠোলে ভরলে আরো ভালো, মোম দিয়ে আটকাবেন। এরপরে আপনাকে একটা কাজ করতে হবে। এই কাজটা আপনার কঠিন হলেও আমার কিছু করার নাই। যার সাথে আপনার এই ভালোবাসা ভঙ্গ হয়েছে, যে আপনার এখন কথা শুনতে পারতেছে না, ব্ল্যাক লিস্ট করে রাখছে, আপনাকে পছন্দ করতেছে না,
সে যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তা যে কোনো এক জায়গায় পুঁতে রাখবেন। এখন বলতে পারেন যে আমি পুঁতে রাখবো, রাস্তা তো পাকা। শুনেন, বুদ্ধি থাকলে উপায় হয়। রাস্তা পাকা থাকলে সেখান থেকে একটু খুঁজে তাবিজটা রেখে আবার সিমেন্ট মাটি দিয়ে আপনি ঢালাই করে দেবেন, বাস কাজ শেষ। এই কাজটি যদি আপনি করতে পারেন 24 থেকে 72 ঘন্টার ভিতরে তার মনের ভিতরে উদয় হবে। এমনকি আছে আপনার 7 থেকে 11 দিনও লাগতে পারে। কারো কারো রাশির উপরে নির্ভর করে যে আপনার এই কাজটি কতদূর ভালো হবে কি হবে না। আপনার যদি হালকা রাশি হয়ে থাকে তাহলে এই কাজটি খুব দ্রুত হবে, আর আপনার রাশি যদি ভারী হয় তাহলে কাজটা হতে অনেক সময় 10-11 দিনও লেগে যেতে পারে। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে তুলে ধরবো। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর দাড়ি রাখছে এর জন্য আমাকে ভালো দেখায় না মন্দ দেখায় সেটা একটু কমেন্টে একটু লিখে যাবেন। এইটুকুই ছিল অনুরোধ। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। মহা মায়াজাল আমাদের একটি চ্যানেল আছে, সেটাও ভিজিট করে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।